নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। আজকে আমি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর কে কত পেলে এই প্র্যাকটিস সেটে কমেন্টে জানাবে। আজকের প্রথম প্রশ্ন, একমাত্র কোন ষোড়শ মহাজন পদটি দক্ষিণ ভারতে ছিল? এখানে উত্তর হবে বি, অসমক। একমাত্র অসমক ষোড়শ মহাজন পদটি দক্ষিণ ভারতে ছিল। পরের প্রশ্ন, ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? এখানে উত্তর হবে ডি, নাইট্রোজেন। ইউরিয়া সার মাটিতে নাইট্রোজেনের অভাব পূরণ করে। পরের প্রশ্ন, কথাকলি কোন অঞ্চলের নৃত্য? এখানে উত্তর হবে এ, কেরল। কথাকলি কেরলের নৃত্য। পরের প্রশ্ন, ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? এখানে উত্তর হবে এ, মুম্বাই। ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর মুম্বাই। পরের প্রশ্ন, আখের রস হলো? এখানে উত্তর হবে এ, সুক্রোজ। আখের রস হলো সুক্রোজ। পরের প্রশ্ন, কোর জোন, বাফার জোন কোথায় লক্ষ্য করা যায়? এখানে উত্তর হবে এ, বায়োস্ফিয়ার রিজার্ভে। বায়োস্ফিয়ার রিজার্ভে কোর জোন, বাফার জোন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায়? এখানে উত্তর হবে সি, নর্মদা। নর্মদা নদীর গতিপথে ধুয়াধার জলপ্রপাত দেখা যায়। পরের প্রশ্ন, ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার হয়? এখানে উত্তর হবে বি, ফল পাকানোর জন্য। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হয়। পরের প্রশ্ন, খাদ্য সংরক্ষক দ্রব্য বা প্রিজারভেটিভ কোনটি? এখানে উত্তর হবে বি, ভিনিগার ও সোডিয়াম বেনজয়েট। ভিনিগার ও সোডিয়াম বেনজয়েট খাদ্য সংরক্ষক দ্রব্য বা প্রিজারভেটিভ। পরের প্রশ্ন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা কত নং ধারায় বলা হয়েছে? এখানে উত্তর হবে বি, 350 নং ধারা। 350 নং ধারায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? এখানে উত্তর হবে ডি, কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে উত্তর হবে এ, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পরের প্রশ্ন, কোন শস্য চাষে মাটির উর্বরতা বৃদ্ধি পায়? এখানে উত্তর হবে এ, মসুর।
মুসুর ডাল চাষে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, তেজপাতা কি জাতীয় উদ্ভিদ? এখানে উত্তর হবে বি, দ্বিবীজপত্রী। তেজপাতা দ্বিবীজপত্রী জাতীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন? এখানে উত্তর হবে ডি, 1941। 1941 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন, প্লেইং ইট মাই ওয়ে বইটি কার লেখা? এখানে উত্তর হবে ডি, শচীন তেন্ডুলকর এবং বড়িয়া মজুমদার। শচীন তেন্ডুলকর এবং বড়িয়া মজুমদারের লেখা প্লেইং ইট মাই ওয়ে বইটি। পরের প্রশ্ন, সর্বপ্রথম পারিবারিক আদালত কোথায় চালু হয়? এখানে উত্তর হবে ডি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে সর্বপ্রথম পারিবারিক আদালত চালু হয়। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপিত হবে? এখানে উত্তর হবে বি, পুনে। ভারতের পুনেতে প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপিত হবে। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? এখানে উত্তর হবে এ, 6 বছর। রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর। পরের প্রশ্ন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কোথায়? এখানে উত্তর হবে সি, পশ্চিমবঙ্গে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্ন, IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে IUCN এর সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন, সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায়? এখানে উত্তর হবে বি, শামুক। শামুকের মাধ্যমে সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায়। পরের প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? এখানে উত্তর হবে এ, 16 মার্চ। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, নদী ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? এখানে উত্তর হবে এ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকার নদী বন্ধন প্রকল্প চালু করলো নদী ভাঙন রোধ করতে। পরের প্রশ্ন, এন্ডোস্কোপি যন্ত্র কোন নীতিতে কাজ করে? এখানে উত্তর হবে ডি, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতিতে এন্ডোস্কোপি যন্ত্র কাজ করে। পরের প্রশ্ন, নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 এর উদ্বোধন করলেন কে? এখানে উত্তর হবে সি, নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, কোন দেশের সঙ্গে ধর্ম গার্ডিয়ান নামে যৌথ সেনা মহড়ার 6ষ্ঠ সংস্করণ পরিচালনা করবে ভারত? এখানে উত্তর হবে বি, জাপান। জাপান দেশের সঙ্গে ধর্ম গার্ডিয়ান নামে যৌথ সেনা মহড়ার 6ষ্ঠ সংস্করণ
পরিচালনা করবে ভারত? পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মানুষ ডোগরি ভাষায় কথা বলে? এখানে উত্তর হবে এ, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যের মানুষ ডোগরি ভাষায় কথা বলে। পরের প্রশ্ন, ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন কে? এখানে উত্তর হবে ডি, স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন। পরের প্রশ্ন, ভারতের কততম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার? এখানে উত্তর হবে বি, ২৬। ভারতের ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার। এবারে আমরা অঙ্কের পার্টে চলে আসলাম। প্রথম অঙ্ক, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে ১২, ১৮, ২১ ও ৩০ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। এখানে উত্তর হবে সি, ৬৩০। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু কত? এখানে উত্তর হবে বি, ১২০। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 20 এবং 24 দ্বারা বিভাজ্য? এখানে উত্তর হবে বি, 10,080। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। দেখো অঙ্কটি দুরকম পদ্ধতিতে করা হয়েছে। এবার পরের অঙ্কটি হলো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? এখানে উত্তর হবে এ, 15 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি হলো, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে? এখানে উত্তর হবে এ, 2 লিটার। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
আচ্ছা, এই অঙ্কটির সমাধানটি দেখো তো কি হয়। এখানে উত্তর হবে এ 0.5। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই অঙ্কটির সমাধান করলে কি পাওয়া যাবে? এখানে উত্তর হবে এ 5997। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? এখানে উত্তর হবে সি 22 সেকেন্ড। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 225 মিটার দৈর্ঘ্যের অপর একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে? এখানে উত্তর হবে বি 23 সেকেন্ড। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি হলো 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটছে। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে উত্তর হবে ডি 32 সেকেন্ড। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি হলো এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা কাজটি 20 দিনে করতে পারে। বি একা কত দিনে কাজটি করবে? এখানে উত্তর হবে সি 60 দিনে। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, প্রথম 19টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত? এখানে উত্তর হবে বি 20। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। দেখো অঙ্কটি খুবই সোজা। পরের অঙ্কটি দেখো, একজন ছাত্র বিদ্যালয়ের 3টি পরীক্ষায় অঙ্কে গড়ে 57 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে
তার নম্বরের গড় 60 হবে। এখানে উত্তর হবে বি 69। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আচ্ছা, এই অঙ্কটির সমাধান করলে আমরা কি পাই দেখো তো। এখানে উত্তর হবে এ 5। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে আমরা একদম শেষের অঙ্কে চলে এসেছি। দেখো, কিছু টাকার 12/2% হারে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? এখানে উত্তর হবে ডি 8 বছরে। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের ইংরেজির প্রশ্ন, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। I cannot make out what he wishes to say. এখানে উত্তর হবে বি আন্ডারস্ট্যান্ড। পরের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক। গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস। এখানে উত্তর হবে ডি 2। গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট টু দ্য কেস। নেক্সট কোশ্চেন দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তর হবে সি, টু সি ইজ টু বিলিভ। এরকম ক্ষেত্রে দুটি ইনফিনিটিভ ভার্ব অথবা দুটি পার্টিসিপল ভার্ব ব্যবহৃত হয়। এবারে তোমরা পরের কোশ্চেনটি দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। ফরবিড মানে নিষেধ। এখানে উত্তর হবে ডি পারমিট মানে অনুমতি দেওয়া। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বেলিটল মানে খর্ব করা। এখানে উত্তর হবে বি প্রেইস মানে প্রশংসা করা। নেক্সট কোশ্চেন দেখো, এ কালেকশন অফ ফ্লাইস ইজ কল্ড। এখানে উত্তর হবে বি সোয়ার্ম। নেক্সট কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য ভয়েস। রতন ইজ রিডিং এ নোবেল। এখানে উত্তর হবে এ নোবেল ইজ বিং রিড বাই রতন। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য ওল্ড ম্যান সেইড গড ইজ মার্সিফুল। এখানে উত্তর হবে সি, দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট গড ইজ মার্সিফুল। বাক্যের রিপোর্টেড স্পিচটি একটি অপটেটিভ সেন্টেন্স। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। দ্য স্টাফ ইজ বিং অ্যাডভাইজ টু মেনটেন ডিস্টেন্স while seated in office.
এখানে উত্তর হবে বি, বিং অ্যাডভাইসড টু। সঠিক অংশটি হলো বিং অ্যাডভাইসড টু। নেক্সট কোশ্চেন দেখো, ফিল ইন উইথ দ্য সুইটেবল প্রিপোজিশনস। ইউ মাস্ট কাট ড্যাশ ইউর এক্সপেন্ডিচার। এখানে উত্তর হবে ডি, ডাউন। ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। নেক্সট কোশ্চেন, আই এম ব্যাংকিং ড্যাশ ইউর হেল্প। এখানে উত্তর হবে এ, অন। আই এম ব্যাংকিং অন ইউর হেল্প। নেক্সট কোশ্চেন দেখো, চুজ এ সিঙ্গল ওয়ার্ড, অ্যান অফিস অর পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই পে। এখানে উত্তর হবে বি, সাইনিকিউর। নেক্সট কোশ্চেন দেখো, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। এখানে উত্তর হবে ডি, অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে মৌমাছি পালনের স্থান। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ম্যান ইজ নট ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফলস। এখানে উত্তর হবে বি, টু। দ্য ম্যান ইজ নট ব্লাইন্ড টু হিজ সন্স ফলস। এবারে আমরা ইংরেজির শেষ পার্টে চলে এসেছি। দেখো শেষ প্রশ্ন, আই হ্যাভ নো ডেজায়ার ড্যাশ ফেম। এখানে উত্তর হবে বি, ফর। আই হ্যাভ নো ডেজায়ার ফর ফেম। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।